হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও হাজির হলাম নতুন একটি গল্প নিয়ে, যা শুনলে তোমার ওইটা দাঁড়িয়ে যাবে। যদি গরম হতে চাও তাহলে শুনতে থাকো আমার এই গরম গল্পটি। এই শীতে কাম না করে কি থাকা যায়? সকাল থেকে রাত সব সময় কাম করতে মন চাই। তাহলে চলো শুরু করি। কালীপূজা এসেই গেল। এই বছরটা একেবারে আলাদা। যদিও নিউ নরমাল হচ্ছে, তবুও করোনাসুর চোখ রাঙানো কম করেনি। এই যে ঘটনা আজ আপনাদের বলতে যাচ্ছি, এটা আগের বছর অর্থাৎ 2019 সালের কালীপূজার সময়ের ঘটনা। আপনাদের সবাইকে শুভ দীপাবলি, কালীপূজার অগ্রিম আন্তরিক শুভেচ্ছা রইল এই অধম পাঁচকড়ি পটানোবাজের তরফ থেকে। এই গল্প আমি শুধুমাত্র এই বাংলাচটিকাহিনী.com-এ শেয়ার করলাম কালীপূজার স্পেশালে। টিংটম কালীপুজোয় বাড়ি এসেছি। কাজের জন্য বাইরে থাকি। মা গেছে ছোট মামার বাড়ি। ঠান্ডা বেশ ভালোই জমছে বাতাসে। বাইরে তবু মেসের রান্নার বৌদিকে প্রায়শই চুদি, কিন্তু এখানে এসে অনেক দিন কাউকে চুদতে পাইনি। আর বেশ্যাখানায় যাওয়া আমার পোষায় না। তাই দুপুরে খেয়ে এই বাংলাচটিকাহিনী.com-এ পানু গল্প পড়ছি আর নিজের শক্ত হয়ে ওঠা বাড়ায় ঠিক আপনারই মতো হাত বলাচ্ছি। ঠিক এই সময় কলিং বেলের শব্দে বেশ বিরক্ত হলাম, ভাবলাম দরজা খুলব না। কিন্তু 4বারের বার উঠতেই হল। দরজা খুলতেই দেখি পাড়ার কাকি শিউলির মা দাঁড়িয়ে। মা কি করছে? এক গাল হেসে বলল। কি মন গেল, আমিও বলে দিলাম ঘুমাচ্ছে। এই শুনে ঘুরে চলে যাচ্ছিল। কিন্তু আমার তখন পূজার মার মোটা লদলদে পাছায় চোখ আটকেছে। এমনিতে পূজা আর পূজার মা দুজনেই একটু মাথায় ছিটগ্রস্ত। কিছু মাস আগে তো শিউলিকে আসাইলামে এডমিট করতে হয়েছিল। বেটে খাটো চেহারায় ভারী পাছা আর উঁচু মাইগুলো বেশ আকর্ষণীয়। একটা সুতির লাল কালো ছাপা শাড়ি পরেছে। আঁচল কোনো মতে জড়িয়ে পাক খাইয়ে দুটো মায়ের মাঝ থেকে কাঁধে দেওয়া। ফলে বড় বড় মাইগুলো কালো ব্লাউজের উপর দিয়ে যেন ফেটে বেরোচ্ছে। আরে কাকি চললে কোথায়? এসো ভেতরে। কি তাই আর কিছুই না ভেবে উপোস ভাঙবে মনে করে বলে উঠলাম। আসব। ঠিক আছে গু। আবার হেসে ভেতরে আসতেই আমি দরজা বন্ধ করে দিলাম। এখন কাকি আমার সামনে হাঁটছে। ফলে ডবকা পাছার দোলন। এই বয়সেও মারকাটারি তা নিজের চোখে না দেখলে বাংলাচটিকাহিনী.com-এর পাঠকবৃন্দ বিশ্বাস করবেন না। কোমরের পাশে হালকা একটা খাজ যেন আরও রসালো করে তুলেছে। পানু গল্প পড়ার জন্য এমনিতেই বাড়া টাইট ছিল। কিন্তু কাকির শরীর দেখে তো পুরো শক্ত হয়ে উঠল। এই মাকে ডাকব? ঘুমাচ্ছে, বিরক্ত হবে না তো? কাকি ড্রয়িং রুমে দাঁড়িয়ে আমায় জিজ্ঞাসা করল। চলো আমার ঘরে। রোজ রোজ তো মায়ের সাথে গল্প করো, আজ আমার সাথে না হয় গল্প করবে কি? এই বলে কাকির হাত ধরে আমার ঘরে নিয়ে আসলাম। বসো, আজ তোমার সাথে একটু গল্প করি। মা উঠলে তখন তুমি মার সাথে গল্প করতে যেও। ঘরে এসে কাকিকে খাটে বসতে বলে বললাম আমি। এই খাটেই বসব? আমার সাথে তুমি কি আর গল্প করবে? হেসে বলল কাকি। খাটে নয়তো আর কোথায় বসবে? এস বসো। বারে তোমার মতো একটা সুন্দরী কাকি থাকলে কত গল্প হয়। পূজাটাও ঠিক তোমার মতোই সুন্দরী হয়েছে। আমি খাটে একটা বালিশে হেলান দিয়ে বসতে বসতে বললাম। যা, আমি আর কোথায় সুন্দরী, বুড়ি হয়ে গেলাম। খাটের এক কোনায় বসে বলল কাকি। কি যে বলো কাকু, অনেক ভাগ্য করে তোমায় পেয়েছে গো। তোমার জামাই এলে ভাববে মেয়েকে ভালোবাসব না। মেয়ের মাকে কাকির দিকে লোলুপ দৃষ্টি দিতে দিতে শয়তানি হাসি হেসে বললাম আমি। দূর পাগল। কাকি লজ্জায় মাথা নিচু করে বলল। সত্যি বলছি কাকি, তুমি এখনও ভীষণ সেক্সি। আর তোমার ফিগার তো এখনও পূজার থেকেও ভালো। এই কাকু তোমায় রোজ আদর করে, তাই না? এই বলে এবার আমি উঠে কাকির পাশে বসলাম। ধ্যাত, এই আমি যাই। তোমার মা আসলে ভুল ভাববে কি? এই বলে কাকি উঠতে যাচ্ছিল। আরে বসো না, কোথায় যাবে? আচ্ছা আমি দরজা বন্ধ করে দিচ্ছি বলে উঠে আমি দরজা বন্ধ করতে গেলাম। এই না না, থাক থাক, খোলা থাক। কাকি উঠে তাড়াতাড়ি আমায় বারণ করল। বেশ বাবা, তাই খোলাই থাক দরজা। কিন্তু বলো আগে কাকু তোমায় রোজ রোজ আদর করে কিনা? এই বলে আমি কাকির পাশে একদম সেটে বসলাম, গায়ে গা লাগিয়ে। ধ্যাত, না এখন আর করে না। মাথা নিচু করে আস্তে আস্তে বলল কাকি। সে কি? এত সুন্দরী বুকে একটু আদর করে না? এই কাকি তুমি মিথ্যে বলছো তাই না? নেকামো করে কাকির পিঠে ব্লাউজের খোলা জায়গায় হাত রেখে বললাম। না গো, সত্যি বলছি। কাকি মাথা নিচু করেই বলল।
তোমার তো ইচ্ছে হয় বলো আদর খেতে, বলে আমি কাকির মুখ ধরে আমার দিকে ঘোরালাম। এই মা এসে যাবে। ছাড়ো ছাড়ো বলেই উঠে দাঁড়িয়ে চলে যেতে চাইল। কিন্তু আমি ছাড়লাম না। হঠাৎ করেই আচমকা কাকির কোমর জড়িয়ে ধরলাম। আহ ছাড়ো। তোমার মা এসে যাবে। কাকি আমায় ছড়ানোর চেষ্টা করতে থাকল। ছাড়তে পারি যদি তুমি একটা মিষ্টি কিস আমায় দাও। কাকির কোমর আঙ্গুল দিয়ে আলতো করে টিপে বললাম। ধ্যাৎ বোকা। ছাড়ো না, তোমার মা এসে যাবে। কাকি আমার হাত ছাড়াবার চেষ্টা করতে করতে বলল। না, আগে একটা কিস দাও প্লিজ আমার সোনা কাকি গো। এই বলে আরও একটু জড়িয়ে ধরলাম। আচ্ছা বেশ মুমু। এই বলে কাকি আমার গালে একটা কিস করে বলল, এবার ছাড়ো, না হলে তোমার মা এসে যাবে গু। আমি কাকির মোটা পাছাটা একবার ভালো করে দুহাত টিপে ছেড়ে দিতেই কাকি আমার থেকে দূরে সরে গেল। এদিকে আমার বাড়া শক্ত হয়ে বারমুন্ডার উপর তাঁবু খাটিয়েছে। আমি যাই। কাকি সে দিকে তাকিয়ে মুচকি হেসে আমায় বলল। এই এখন কি যাবে বসো তো। বলেই আমি কাকির হাত চেপে ধরলাম। এই না না, তোমার মা এসে গেলে খুব খারাপ ভাববে। কাকি বলল। বেশ চলো আমার সাথে। চুপ করে কি। এই বলে আমি কাকির হাত ধরে আস্তে আস্তে মায়ের ঘরের দিকে গেলাম। মা নেই সেটা আমি জানি, কিন্তু কাকি তো জানে না। তাই মা আছে এমন ভাব করে মায়ের ঘরের দরজা বাইরে থেকে লক করে দিলাম। এই এটা কি করছো? কাকি আমাকে বলতেই আমি মুখে আঙ্গুল দিয়ে চুপ করার ইশারা করলাম। আর তারপর কাকির হাত ধরে ফের আমার ঘরে নিয়ে এলাম, প্রায় একটু জোর করেই। এবার আর মায়ের আসার কোনো চিন্তা নেই। এসো এবার দুজনে বসে শান্তিতে গল্প করি কি। এই বলে দুজনে পাশাপাশি বসলাম। কিন্তু কাকি তবু একটু ইতস্তত করছিল আর বারবার চলে যাওয়ার চেষ্টা করছিল। বেশ, তুমি যদি চলেই যেতে চাও তো তোমায় আটকাবো না কাকি। কিন্তু যাবার আগে আমি তোমায় একটা কিস করতে চাই প্লিজ, এতে মানা করো না এই বলে আমি কাকির সামনে দাঁড়ালাম। আমার বারমুন্ডায় তখনও তবু হয়ে আছে। কাকি লজ্জায় মাথা নিচু করে আছে বুঝলাম। তাই আবার কাকির পাশে বসে শাড়ির ফাঁকে কাকির কোমরে হাত রেখে নিজের কাছে সরিয়ে আনলাম। কাকি বাধা দেবার চেষ্টা করতেই আমি দুহাতে কাকিকে জড়িয়ে ধরে দাঁড় করিয়ে দিলাম আমার সামনে। আর কাকির মাথা আমার ডান হাত দিয়ে চেপে আমার ঠোঁটে কাকির ঠোঁট চেপে ধরে কিস করতে থাকলাম। ধীরে ধীরে কাকির ঠোঁট চুষতে চুষতেই কাকির জিভটা চুষতে শুরু করলাম আর কাকির বড় আর নরম পাছা আমার বাম হাত দিয়ে চটাকাতে থাকলাম। এমন সময় দেখি কাকিও আমায় দুহাতে জড়িয়ে ধরল। আমি বুঝলাম কাকি ধীরে ধীরে গরম হয়ে উঠছে। আমি কাকির জিভ চুষতে চুষতেই আমার ডান হাত কাকির শাড়ির আঁচলের ভেতর ঢুকিয়ে খোলা পেটে বোলাতে থাকলাম। এবার কাকিও আমার জিভ নিজের মুখে পুরে চুষতে শুরু করেছে। প্রায় ৫ মিনিট এইভাবে চলার পর আমি ধীরে ধীরে দাঁড়িয়ে কাকিকে আমার শরীরের সাথে চেপে ধরতেই কাকিও আমায় চেপে জড়িয়ে ধরল আর আমার শক্ত সোজা বাড়া কাকির পেটে বিঁধতে থাকল। আমি বুঝতে পারছিলাম কাকিরও এবার ইচ্ছে হচ্ছে, কিন্তু তাও আমি ধীরে ধীরে কাকিকে ছেড়ে দিলাম। কাকি কিন্তু তখনও আমায় ছাড়েনি। তারপর হঠাৎ করে কাকি খেয়াল করতেই আমায় ছেড়ে দিল। তারপর আমার দিকে তাকিয়ে একটু হেসে দুষ্টু কি বলে ধীরে ধীরে ঘরের বাইরে গেল। আমি দরজার কাছে উকি মেরে দেখলাম কাকি মায়ের ঘরের কাছে গিয়ে দেখল লকটা আছে কিনা, তারপর কিছু শোনার চেষ্টা করল, তারপর কিছু একটা ভাবল খানিক সেখানে দাঁড়িয়ে। ফের ধীরে ধীরে আমার ঘরের দিকে এগিয়ে আসতে শুরু করল। আমি সাথে সাথে আমার বিছানায় শুয়ে বারমুন্ডার ভেতর থেকে ইচ্ছে করেই আমার বাড়া বের করে হাত দিয়ে খেঁচতে থাকলাম। কিন্তু লক্ষ্য আমার দরজার দিকে। কাকি এসে আমার ঘরে উকি মেরে খানিক এই দৃশ্য দেখল, তারপর আমার ঘরে ঢুকল। আমি যেন কাকিকে হঠাৎ দেখেছি এমন ভাব করেই সাথে সাথে আমার প্যান্ট ঠিক করে উঠে বসলাম। এই মা ঘুমাচ্ছে তো এখনো? জিজ্ঞেস করল কাকি আমাকে। হ্যাঁ গো কাকি, মা ওষুধ খেয়ে ঘুমাচ্ছে আর এখন উঠবে না। এখন আমরা দুজনে নিশ্চিন্তে গল্প করতে পারি। বসো না কাকি গো। এই বলে কাকির হাত ধরে আমার পাশে বসলাম। তুমি তো ভালোই জানো সব দেখছি, তা কতজনকে করেছ এর আগে? আমার পাশে বসে আমার গাল টিপে বলল কাকি। সত্যি বলছি কাকি, তোমার মতো এত সেক্সি কাউকে পাইনি কাকি। তাই তোমায় একটু আদর করতে ইচ্ছে করছে। আমি কাকির কানের পাশে চুলগুলো আঙ্গুল দিয়ে সরিয়ে আস্তে আস্তে ঘাড়ের কাছে নিয়ে যেতে যেতে বললাম। যাক, খালি মিথ্যে কথা বলতে শিখেছে। কাকি চোখ দুটো বন্ধ করে বলল। না গো কাকি, একদম সত্যি বলছি। বলতে বলতে আমার আঙ্গুল কাকির কপাল থেকে শুরু করে ধীরে ধীরে নাকের উপর দিয়ে ঠোঁটে নেমে ঠোঁটের চারপাশে বোলাতে থাকলাম। তারপর আস্তে করে কাকির মুখটা আমার দিকে ঘুরিয়ে কাকির ঠোঁটে ফের কিস করলাম আর আমার একটা হাত কাকির শাড়ির ফাঁকে ঢুকিয়ে পেটে বলতে থাকলাম।
কাকি চোখ বন্ধ করে আমার আদর খাচ্ছে। এবার আমি ওই অবস্থায় কাকিকে শুইয়ে দিলাম খাটে। ফলে কাকির পা দুটো খাট থেকে ঝুলে রইল, আর আমি পাশে কাত হয়ে শুয়ে কাকির শাড়ির উপর দিয়ে একটা বড় মাইজের উপর হাত রেখে আলতো করে টিপলাম। এই নাহ নাহ, এমন করে না গি। কাকি তাড়াতাড়ি আমার হাত সরিয়ে দিয়ে বলল, কেন ভালো লাগছে না তোমার? সত্যি করে বলো কাকি। কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে কথাগুলো বলেই আমি কানটা ধীরে ধীরে চুষে দিলাম। কাকি এত জোরে জোরে শ্বাস নিতে থাকল যে তার বড় বড় মাই দুটো বারে বারে উঁচু হয়ে উঠতে লাগল, আর শরীরটাও কেঁপে কেঁপে উঠল। আমি এবার পেটের কাছে শাড়ি সরিয়ে গভীর নাভির চারপাশে আঙ্গুল বলতে থাকলাম, আর কাকির কান থেকে গলায় জিভ বোলাতে থাকলাম। কাকি চোখ বন্ধ করেই রেখেছে। আমি নাভি থেকে হাত নামিয়ে শাড়ির উপর থেকে কাকির গুদের কাছে নিয়ে গিয়ে খুব হালকাভাবে হাত দিলাম। কাকি যেন শিউরে উঠল। বুঝলাম বহুদিন পর তাকে কেউ এইভাবে আদর করছে। ভালো লাগছে কাকি। কাকির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে বলতেই সে মুখ দিয়ে হুমুম করে একটা আরামদায়ক শব্দ করে উঠল। কাকি, তোমার জিভটা বের করো না গো। কি এই কথা বলতে সে নিজের জিভটা বের করে দিল, আর সাথে সাথে আমি আমার জিভ বোলাতে বোলাতে কাকির জিভ চুষতে শুরু করলাম। এবার কাকির বুকের আঁচল একপাশে সরিয়ে দিয়ে একটা মাই টিপোতে শুরু করলাম। দেখলাম কাকি ভেতরে ব্রা পরেনি। কাকি আমার মাথা ধরে নিজের মুখে চেপে ধরল। আমি কাকির ব্লাউজের বোতাম খুলতে লাগলাম, কিন্তু কাকি আবার বাধা দিল। আর তখনই আমি হাত সরিয়ে সাথে সাথে কাকির গুদ শাড়ির উপর দিয়েই চেপে ধরে চটকাতে থাকলাম। কাকি যেন নিজের ইচ্ছের বিরুদ্ধেই পা দুটো শাড়ি পরা অবস্থায় যথাসম্ভব ফাঁক করে দিল। এবার খানিকক্ষণ এইভাবে গুদ টিপোতে টিপোতে আমি আমার জিভ বোলাতে বোলাতে ধীরে ধীরে কাকির গলা বেয়ে বুকের খাজে এনে ব্লাউজের উপর দিয়েই একটা মাই মুখে পুড়ে কামড়ে ধরলাম। কাকি আর কোনো বাধা দিল না। আমি কাকির মাই দুটো পাল্টে পাল্টে চুষতে লাগলাম ব্লাউজের উপর দিয়ে, আর নিচ থেকে কাকির পায়ে হাত বোলাতে বোলাতে শাড়ি ওপর দিকে তুলতে থাকলাম। যেমনই কাকির গুদে আমার হাত থেকেছে অমনি কাকি হঠাৎ করে আমাকে ঠেলে সরিয়ে দিল, আর উঠে পড়ে দাঁড়িয়ে পড়ল। কি হয়েছে কাকি? আমি বললাম। কিছু না। ঘি জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে আমার দিকে তাকিয়ে বলে উঠল, আমি যাই। বেশ, তোমায় তো জোর করব না। যাও তবে। কি এই বলে আমি উঠে দাঁড়িয়ে কাকির গাল টিপে আদর করে ঠোঁটে একটা কিস করে বললাম, ঘি আমার মিষ্টি সেক্সি কাকি গো। কাকি ঘরের দরজার কাছে দাঁড়িয়ে একবার মায়ের ঘরের দিকে উকি মেরে দেখে দাঁড়িয়ে রইল। আমার তখন বাড়া পুরো দাঁড়িয়ে আছে। কাকিকে ডাকলাম। কাকি এলো না, দাঁড়িয়েই থাকল। আমি বুঝলাম বাংলাচটিকাহিনী.com-এর পাঠকবৃন্দ কাকির ইচ্ছা করছে, আবার সংকোচও করছে। বুঝলাম একটু জোর করতে হবে, না হলে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আমি এবার উঠে গিয়ে কাকিকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। কাকি ছাড়তে চাইতেই আমি কাকির ঘাড়ে জিভ বোলাতে বোলাতে কাকির দুটো মাই চেপে ধরে দু হাতে টিপোতে থাকলাম। এই ছাড়ো। দরজার সামনে দাঁড়িয়ে করছো কি? কাকি বলল। ছাড়তে পারি, আগে বলো তুমি ভেতরে আসবে। বলে উত্তরের অপেক্ষা না করে কাকিকে ঘরের ভেতরে নিয়ে এলাম আর দরজা বন্ধ করে দিলাম। কাকিকে এবার আমার বাড়াটা তার হাতে ধরিয়ে দিয়ে বললাম, দেখো তোমায় দেখে কি হয়েছে গু। কাকি মুচকি হেসে বলল, ইস শয়তান, আগে থেকেই দেখেছি এটা গি, আর হাতে নিয়ে একটু টিপে দিয়ে বলল, কিন্তু ওটা করা সম্ভব নয় গো। বেশ, তোমায় কিছুই করতে হবে না, শুধুমাত্র আমি তোমার মাই দুটো একটু চুষব। প্লিজ না করো না গি। এই বলে আমি ব্লাউজের উপর দিয়েই একটা মায় মুখে নিয়ে একটু চুষে দিলাম। কাকি কিছু বলছে না দেখে আমি ব্লাউজের হুক খুলতে গেলাম। এই খোলা যাবে না, শুধুমাত্র উপর দিয়ে কি বলে কাকি বাধা দিল। প্লিজ আমার সোনা কাকি, একটু খুলে খাবো, আর কিছু করব না গি। এই বলতে বলতে কাকির গলায় জিভ দিয়ে চেটে চেটে কিস করতে থাকলাম, আর হাত দিয়ে কাকির বড় নরম পাছা টিপতে থাকলাম। কাকি মুখ দিয়ে শব্দ করতে থাকল। আমি কাকিকে না ছেড়ে ওই অবস্থায় ধীরে ধীরে কাকিকে দেয়ালে ঠেস দিয়ে খুব আস্তে আস্তে কাকির ব্লাউজের হুক খুলে দিলাম। বেশ ফর্সা আর বড় বড় মাই, একটু ঝোলা। দেখে মনে হলো 3-8 সাইজ তো হবেই। ব্লাউজ খুলেই কাকির হালকা খয়েরি রঙের মায়ের বোটা চুষতে শুরু করলাম। কাকি কেঁপে উঠল। আমার মুখটা হাত দিয়ে একটু সরাবার চেষ্টা করল, কিন্তু এবার আমি ছাড়লাম না। অন্য হাত দিয়ে কাকির অন্য মায়ের বোটা টিপতে থাকলাম। কয়েক মুহূর্তে কাকি আমার মাথা নিজের মাইয়ে চেপে ধরতে থাকল। আমি পাল্টে পাল্টে জোরে জোরে মাই চুষতে থাকলাম। কাকির মায়ের বোটা শক্ত হয়ে উঠেছে।
এবার মাই চুষতে চুষতে আমি কাকির শাড়ির আঁচল খুলে নিলাম। তারপর আস্তে আস্তে পুরো শাড়ি খুলে দিলাম। কাকি এখন শুধুমাত্র সায়া আর হাতে গলানো খোলা ব্লাউজে আমার সামনে দাঁড়িয়ে। আমি হাঁটু মুড়ে বসে আমার মুখটা কাকির খোলা পেটে কিস করতে করতে নাভি চুষতে থাকলাম। কয়েক মিনিট নাভি চুষতে চুষতে খুবই সন্তর্পণে সায়ার ফাঁস খুলে দিলাম, তবে সায়া ছাড়লাম না। আমি কাকির সায়ার উপর হাত দিয়ে পাছা ধরে দাঁড়ালাম আর কাকির মুখে আবার আমার জিভ ঢুকিয়ে দিলাম। কাকিকে দুহাতে নিজের সাথে চেপে জড়িয়ে ধরে একটু সরে আমার ঘরে ড্রেসিং টেবিলের সামনে এনে দাঁড় করলাম। তারপর কাকির মুখ থেকে নিজের মুখ সরিয়ে কাকির সায়াটা ছেড়ে দিতেই সেটা কাকির শরীর থেকে খসে পড়ল। কাকি এখন পুরো উলঙ্গ অবস্থায় আমার সামনে দাঁড়িয়ে। আমি অনেক না হলেও বেশ কিছু জনকে চুদেছি, তরুণী, যুবতী এবং যুবতী গৃহবধূ। কিন্তু বিশ্বাস করুন, বাংলাচটিকাহিনী.com-এর পাঠকবৃন্দ, এই মধ্যবয়স্ক মহিলার শরীরের গঠন দেখে আমি এতটাই বিস্মিত যে আপনার না দেখলে আমায় বলতেই পারেন আমি অতিরঞ্জিত করে বলছি, কাকি তুমি এখনো কত সেক্সি! উফ বলে কাকির থেকে নিজে একটু সরে এসে বললাম, যাতে কাকি নিজেকে আয়নায় দেখতে পায়। এমা! চিক, কি অসভ্য দুষ্টু ছেলে! কাকি হঠাৎ নিজেকে সম্পূর্ণ উলঙ্গ অবস্থা আয়নায় দেখে চমকে লজ্জা পেয়ে তাড়াতাড়ি নিচু হয়ে সায়াটা তুলে নিজের বুক পর্যন্ত ঢেকে দাঁড়িয়ে বলে উঠল, আহ কাকি, করো কি? আমার কাছে সোনা আর যে থাকতে পারছি না গিয়ে আমি এবার নিজের বিছানায় বসে আমার দুহাত কাকির উদ্দেশ্যে বাড়িয়ে হেসে বললাম। দুষ্ট কখন যে সব কাপড় খুলেছে বুঝতেও পারিনি, ওইভাবেই দাঁড়িয়ে বলল কাকি। আমি এবার উঠে দাঁড়িয়ে আমার বারমুন্ডা খুলে নিজেও উলঙ্গ হয়ে কাকির সামনে দাঁড়িয়ে আমার শক্ত খাড়া লিঙ্গ দেখিয়ে বললাম, দেখো তো এটা তোমার পছন্দ হয়েছে কি না? কাকি বেশ কয়েক মুহূর্ত তাকিয়ে থাকল আমার বাড়ার দিকে। আমি এবার এগিয়ে গিয়ে কাকির হাত ধরে টেনে আমার বাড়া ধরিয়ে দিলাম। কাকি তখনও এক হাতে সায়া ধরে রেখেছে। আমি সেই হাত থেকে সায়া টেনে খুলে দিলাম। এই দরজা খোলা আছে যে, কাকি বলে উঠে ধীরে ধীরে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ভারী পাছা দুলিয়ে দরজা বন্ধ করে আমার দিকে এগিয়ে এল। উফ, কাকিকে যে এত ভালো লাগছে এই বয়সেও সেটা সত্যি সত্যি নিজের চোখে না দেখলে বোঝানো সম্ভব নয়। ফর্সা শরীর, এক মাথা খোলা চুল, বড় 3-8 সাইজের মাইগুলো অল্প ঝুলে গেলেও বেশ টাইট এখনো, মাইতে হালকা খয়েরি রঙের বেশ বড় সাইজের আঙুরের মতো বোটা তখন শক্ত হয়ে আছে। হালকা একটা ভাঁজ খেয়ে কোমর থেকে পেটে মিশেছে। তলপেটে হালকা চর্বি যেন আরও কামনাময়ী করে তুলেছে। কাটা কলাগাছের মতো মোটা উরুর সংযোগস্থলে হালকা হালকা কোকড়ানো চুল উকি দিচ্ছে। আমি সম্পূর্ণ রূপ হা করে দেখতে থাকি আর তার ফলে আমার বাড়া আরও শক্ত হয়ে ফুলে ফুলে উঠতে থাকে। মনে মনে ভাবি, যুবতী বয়সে কাকি কি জিনিস ছিল! কি দেখছ অমন হা করে? আমার সামনে এসে দুহাত আমার কাঁধে রেখে বলল কাকি, তোমায়! আমার মিষ্টি সোনা কাকি! উফ, কি সেক্সি গো তুমি গো! আমি কাকির কোমর জড়িয়ে পাছায় হাত রেখে খামচে ধরে বললাম। কাকির আর কোনো লজ্জা নেই। আমার বাড়াটা এক হাতে মুঠো করে ধরে আমার ঠোঁটে কিস করে বলল, তাই? মিথ্যে কথা নয় তো? আমি কাকির পাছার খাজে লম্বালম্বিভাবে একটা আঙ্গুল ঘষতে ঘষতে ডান মাই আমার বা হাতে ম্যাসাজ করার মতো করে টিপতে টিপতে বললাম, নাহ আমার সোনা কাকি, মিথ্যে নয়, একদম সত্যি। কি কথা শেষ করেই কাকির মায়ের বোটাটা দুয়াঙুলে চিমটি কেটে দিলাম। আহ! উমঙ্খ আওয়াজ করে কাকি আমার বাড়াটা বেশ জোরে টিপে ধরল। তারপর আস্তে আস্তে বাড়াটা উপর নিচ করে খেচে দিতে শুরু করল। এবার আমি কাকিকে আমার খাটে বসিয়ে দিয়ে নিজে কাকির দুপা ফাঁক করে হাঁটু মুড়ে বসলাম। তারপর কাকির পা দুটো আমার কাঁধে তুলে নিয়ে আসতে আসতে দুহাতের বুড়ো আঙ্গুল দিয়ে হালকা কোকড়ানো চুলে ঢাকা গুদ ফাঁক করলাম। ভেজা লাল গুদের চেরা বেরিয়ে এলো। আমি এবার আমার জিভ গুদের চেরায় বোলালাম, এই কি করছ? ছাড়ো, ওখানে কেউ মুখ দেয়। চিক চিক গো! এই বলে কাকি তাড়াতাড়ি আমার মুখ হাত দিয়ে সরিয়ে দিল। কাকি, এখানেই যে মধুর ভাণ্ডার আছে, আমায় তোমার এই মৌচাকের মধু খেতে দাও প্লিজ কাকি গো! এই বলে আবার একবার আমি জিভ দিয়ে চেটে দিলাম। কাকি আমার জিভের ছোঁয়ায় শিউরে ওঠে বলল, নাহ নাহ, ওখানে মুখ দেয় না গে। তোমার এই মধু ভাণ্ডার কেউ কোনোদিন খায়নি? নাহ। ওটা কি খাবার জিনিস নাকি মুখ দেবার জিনিস? বেশ, আজ একবার আমায় খেতে দাও, দেখ কেমন তোমায় চরম স্বর্গের সুখ দিই কি! এই বলে আমি আর কোনো বারণ না শুনে আঙ্গুল দিয়ে ফাঁক করে একবার জিভ দিয়ে গুদ চেটে তারপর জিভটা ঢুকিয়ে দিলাম কাকির উষ্ণ গরম গুদে। এবার কাকি আর থাকতে পারল না।
কাকির গুদের নরম প্রাচীর আমার জিভকে টিপে টিপে ধরেছিল বারে বার। কাকি বিছানায় বসে দুহাত খাটের উপর রেখে নিজের পা দুটো ফাঁক করে দিতে দিতে মুখ দিয়ে জোরে জোরে আহ আহ উফ করে চিৎকার করতে থাকল।